নমস্কার। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে এই যে মারা গেলে যে দোষ পায় সেগুলো কিভাবে গণনা করতে হবে এবং তার থেকে নিবৃত্তি লাভের উপায়, দোষ শান্তির উপায়, সেই সম্পর্কে আমি যেটুকু জানি শাস্ত্রের বচন সেখানেই বলছি। একটি শ্লোক আছে, পুনর্বসু উত্তরাষাঢ়া কৃত্তিক উত্তর ফলগুনি ভাদ্রপদং বিশাখা ভৌমশ্বরেশ্বরা দ্বিতীয়া সপ্তমী চৈব দ্বাদশী তিথিরেব চ এইতে সাবেকদা যোগে ভবতীতি ত্রিপুষ্কর। অর্থাৎ বলছে যে পুনর্বসু উত্তরাষাঢ়া কৃত্তিকা উত্তর ফাল্গুনি পূর্ব ভাদ্রপদ বিশাখা ইত্যাদি ভগ্নপাদ নক্ষত্র, আবার বলছে রবি মঙ্গল শনিবার দ্বিতীয়া দ্বাদশী ও সপ্তমী, এই তিথিগুলোকে আমরা যদি মরে কেউ তখন সেটাকে আমরা বলবো যে ত্রিপাদ দোষ অর্থাৎ ত্রিপুষ্কর দোষ হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে দ্বিপাদ, সেখানে দেখা গেল যে তিথিটা পড়েছে এবং বার পড়েছে। অনেক সময় দেখা যায় যে তিথিটা পড়েছে, নক্ষত্র পড়েছে। অনেক সময় দেখা যায় যে শুধু নক্ষত্রই পড়েছে, বারও পড়েনি, তিথিও পড়েনি। এই নক্ষত্রে তখন তাকে বলবো একপাদ দোষ, এবং নক্ষত্র এবং বার পড়েছে দ্বিপাদ দোষ, তিথি বা বার পড়েছে দ্বিপাদ দোষ, এবং বার এবং তিথি এবং নক্ষত্র যদি একসঙ্গে পড়ে তখন সেটা ত্রিপাদ দোষে গণ্য হবে। এবং এই দোষে আমাদের শাস্ত্রে বলছে যে বাস্তুবৃক্ষ, ত্রিপাদ দোষে বলছে বাস্তুবৃক্ষ নজীবতী, অর্থাৎ এই যোগে বাস্তুবৃক্ষও যাবে, বাঁচে না। বলছে যে ন রক্ষতি যমস্তস্য যদি হোমং নকার হয়ে, বুঝেছ? অর্থাৎ বলছে যদি হোম না করে তাহলে তার পুত্র ইত্যাদি বাঁচে না। ত্রিপুষ্করে অর্থাৎ ত্রিপাদ দোষ অথবা দোষে চ প্রেতং নতু হোময়, অর্থাৎ প্রেতের যদি হোম না করা যায়, দেবতা যদি বা রক্ষেত পুত্র তস্য ন জীবতি, অর্থাৎ দেবতা যদি বা তাকে রক্ষা করলো তার পুত্র বাঁচে না, অর্থাৎ বংশ হয় না, বাঁচে না। এই যে বচনগুলো আছে, এই বচনগুলো শাস্ত্রীয় বচন, শুদ্ধিকারিকা, শুদ্ধিতত্ত্ব প্রভৃতি বিভিন্ন গ্রন্থের মধ্যে থেকে আমরা পেয়েছি। এইখানে এবার এর থেকে আপনারা বুঝতে পারলেন যে ভগ্নপাদ নক্ষত্র কি, আর এই তিথি কি, ভদ্রা তিথি এবং কুরুর বার। কুরুর বারগুলো হচ্ছে রবি, শনি, মঙ্গল। এই সমস্ত বারে যদি মরে তখন এই জিনিসটা হয়, এই দোষটা। এবং একে আমরা দোষটাকে খণ্ডন করব কি করে? এর মধ্যে প্রেতের নামে হোম করতে হবে, অর্থাৎ যে মারা গিয়েছেন অমুক অমুকস্য প্রেতস্য, হ্যাঁ, বলে তাকে সংকল্প করে নিতে হবে, সংকল্প করে, এবং অমুক নাম না প্রেতায় স্বাহা বলে বৈকন্তক সমিত, অর্থাৎ সেই বৈঁচি গাছের সমিত দিয়ে আহুতি দিতে হবে। এবং নক্ষত্রে যদি পাওয়া যায় একটা, সেই নক্ষত্রের পূজা করতে হবে এবং নক্ষত্রেরও হোম করতে হবে। নক্ষত্রের দান দক্ষিণা প্রভৃতি দিতে হবে। নক্ষত্রের বলিদান আছে, সেটাতে মাগুর মাছ ওর রক্ত চরু স্রপণ হবে, তখন সেই রক্ত মিশিয়ে সেই দিয়ে আহুতি দেয়া হবে। তাহলে এই প্রেতৃষ্টটা আমাদেরকে মুক্তি দেবে। আবার তিনটে যদি একসঙ্গে পড়ে তাহলে সেটা একটা বিশাল ব্যাপার। সেখানে অনেকে জানে না ত্রিপাদ দোষে তারা পঞ্চাঙ্গ সস্তয়ন করে দিচ্ছে,
কিন্তু তাতে সম্যক কোনো ফল পাওয়া যায় না। এখানে চিত্রগুপ্তের পুজো হবে, যমের পুজো হবে, বিষ্ণুর পুজো হবে প্রভৃতি বিভিন্ন প্রতিমা এবং পুষ্কর প্রতিমা তৈরি করতে হবে। মানে তিনখানা পা, তিনখানা মাথা, ছখানা হাত প্রভৃতি এগুলো সব মানে ওই পাতের ওপরে মানে কেটে কেটে তৈরি করা হয়। সেই যারা তৈরি করে তাদের আশ্রম আছে, সেই সব স্যাকরারা আছে জানে, তারা করে দেয়। এবং তাদের ঘট বসাতে হয়, নানান রকমের ঘট আছে, 4টে 5টা ঘট, তার মধ্যে মধু পূর্ণ আছে, গুড় পূর্ণ আছে, তারপরে তিল পূর্ণ আছে, মাসকলাই পূর্ণ ঘট, তার উপরে ওই প্রতিকৃতিগুলোকে বসিয়ে তাদের পুজো করে, বেশি দেরি লাগে না, পুজো করে হোম করতে হবে। এবং হোম করে তাহলে ওই ত্রিপাদ যেটা পুষ্কর, এইটা হলো এইটার পুজো। সেখানে আমাদের কোনো পঞ্চাঙ্গ সংস্থানের কোনো ব্যাপার নেই, হ্যাঁ। নাহলে পঞ্চাঙ্গ সংস্থা তো এর মধ্যে কোনো ব্যাপারই নেই। এগুলো তো নক্ষত্রর পুজো করতে হবে, সেই বারের পুজো করতে হবে, তিথির পুজো করতে হবে, তিথির ধ্যান ইত্যাদি রয়েছে। প্রত্যেকটা তিথি, শুক্লপক্ষের তিথি এবং কৃষ্ণপক্ষের তিথি, সেই ধ্যান অনুযায়ী তিথির পূজা করতে হবে। তার বই আছে, তার পুঁথিও আছে, আপনারা দেখে নেবেন, সেই পুঁথিগুলো পাওয়াও যায়। সুতরাং সম্যকভাবে পেতে গেলে এই পুজোগুলোই হবে, এখানে কিন্তু ওই পঞ্চাঙ্গ সস্তয়ন নয়। সুতরাং এই বলে আমি আপনাদের একটা বুঝিয়ে দিলাম এই দোষ শান্তির জন্যে। এখানে আর নারায়ণ তো সব কাজেই যাবেন, নারায়ণের পূজা তো হবেই সেখানে, হ্যাঁ। তা আর অন্যান্য কোনো পূজার কোনো এমনি পঞ্চদেবতা ইত্যাদি সমস্ত তো আমাদের শাস্ত্রে আছেই, তাদের নামে ফুল দেয়া হয় সমস্ত। কিন্তু এখানে আমরা ওই ব্যাপারটা পঞ্চাঙ্গ সস্তয়নের কোনো ব্যাপার নেই, তাতে কোনো লাভও হয় না। এই পূজা করলে আমরা ফল পাই। এবং বৈকন্তক সমিত অর্থাৎ বৈতি গাছের মানে কাঠগুলো দিয়ে এক একটা কাঠ নিয়ে ঘি মাখিয়ে আহুতি দিতে হবে, হ্যাঁ। অমুক নাম মুমুকায় প্রেতায়, অর্থাৎ যার নাম তপন সেন বলতে হবে, তপন সেনায় প্রেতায় অমুক গোত্রায় স্বাহা বলে প্রেতের নামেও হোম করতে হবে, তবে যেই প্রেতটা মোক্ষ পাবে, তার বংশকে বিনাশ করবে না। এই বলে আমি আমার এই বক্তব্যটা শেষ করলাম। হ্যাঁ, কখন করব এই পুজোটা? যেমন ধরুন যে নক্ষত্রে মারা গেল, পরের মাসে আবার সেই নক্ষত্রটা আমরা পাবো, তখন আমরা এই পুজোটা করব, সেই মিশে নক্ষত্র ধরে। আবার যখন দেখলাম যে দুটো হয়েছে, তখন সেইখানে সেই তিথিটা ধরবো, পরের মাসে আমরা সেই কৃষ্ণপক্ষের হোক বা শুক্লপক্ষের সেই তিথিটা ধরে সেই তিথিতেই আমরা পুজোটা করব। আর ধরুন বারে মরলো, বারে ভবের শস্যহানি, বারে মরলো, তখন আমরা শনি বা মঙ্গলবার বা রবিবারের সাথে মরলো, তখন আমরা সেই বারের পুজো করব, সেই বার দেখেই, সেটা আমরা ওই 1 মাস পরে করব। এই হচ্ছে কখন করব জিজ্ঞেস করলেন অনেকে, তার বলে বললাম।